তোমরা কি এখানে রোজ আসতে 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 এখানে আমি তো এটাই বলবো যে এইরকম বিজনেস এখানে হওয়াটা উচিত না, যেহেতু এটা একটা ভালো সোসাইটি এলাকা। তো এখানে সবাই বিজনেস করে, ভালো মানুষরা। ইনফ্যাক্ট আমার বলেছি নিজেরই পার্লার আছে এখানটায়, আমার ইউনিসেক্স স্যালন আছে, আমারও স্পা আছে। আমি মেল টু মেল, ফিমেল টু ফিমেল সার্ভিস হয় আমাদের। স্পা আলাদা জিনিস। তারপরে আরও সবথেকে বড় জিনিস হচ্ছে ওনাদের স্পার জন্য আমার প্রবলেম হয় এটাতে বড়োভাবে। আমার সামনেই পার্লার আছে দুখানা, কিন্তু ফোন করে আমাকে বলা হয় যে উল্টো পাল্টা কথা, যে আপনাদের এটা হয় ওটা হয়, মানে উল্টো পাল্টা বাজে ভাষায়, যে এই জিনিসটা আপনাদের এখানে করা হয়, হ্যাঁ, মানে অনেক বাজে ভাষা। সেটা আমি আনতে পারছি না মুখে, এতটা বাজে ভাষা। তো এইরকম ফোন প্রত্যেক দিনই আমার 4-5টা আসতেই থাকে। তো ওদের মানে মানা করতে করতে আমার খুবই খারাপ লাগে। যে পুলিশকে কখনো জানিয়েছেন বা এই যে সোসাইটি তাতে কখনো জানিয়েছেন? পুলিশ প্রশাসন কিভাবে এর সাথে কি আছে না আছে আমার সেই রকম কিছু জানা নেই, বা আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের এই সোসাইটির ভেতরে আমি অনেকবার বলেছিলাম। তা মেন ব্যাপার হচ্ছে এখানে যে মানে করেছেন, যে এই দোকানটা ভাড়া দিয়েছেন বা এই বিজনেসটা যার থ্রুতে মানে যিনি মালিক, তো তার তো জানা উচিত যে আমি কাকে বিজনেসটা করতে দিচ্ছি। অবশ্যই এখানে থাকেন, তার নিজস্ব দোকান, উনি তো রেন্টে আছেন। আমি নাম ওনার জানি না, এই ভেতরেই থাকেন উনি, ফরচুনের মধ্যে থাকেন। কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে উনি তো কোথায় থাকেন আই ডোন্ট নো, বাট আমি এটাই বলবো যে যে দোকানটা ওনাদেরকে দিয়েছে, স্পাটা দিয়েছে, তার তো জানা উচিত যে এখানে কি বিজনেস চলছে, এখানে কোন বিজনেসটা হচ্ছে। তো আমি যদি এটা মানে ওনাদেরকে দিচ্ছি, তো আমার অবশ্যই বাজে একটা ব্যবসা চলছে, যেখানটায় ওরা দুবার উঠে গেল ব্যবসা। তো তারপরে আবার নতুন করে যে বিজনেসটা আবার স্টার্ট করেছে, তো সেটা কিভাবে নতুন করে হয়, নিশ্চয়ই এর পেছনে কিছু একটা বড়সড় ব্যাপার আছে। তো সেটা নিয়ে ভাবা উচিত। আমি তো বেশি পড়তাম, কেন কি এখানে ওদের দুটো স্পা আর আমার ইউনিসেক্স স্যালন উইথ স্পা। আমার জেন্টস থাকে, জেন্টসেরটা জেন্টসরাই করে, মেয়েদেরটা মেয়েরাই করে, এরকম। জেনিস ইব্রাহিম। কি বলুন, এটা এই পরিবেশের ভিতর এইরকম ধরনের কাজবাজ করা তো ঠিক না। কি চলতো এখানে, কি চলতো এখন আমি কি বলবো সেটা বলুন। এটা তো আপনারা জানতেই পারছেন কি চলতো। হ্যাঁ, আমি এখানে এসেছি এই বছরখানেক হলো। আমি কতদিন ধরে চলতো আমি এটাকে বলতে পারবো না। এখানে আনাগোনা কারা করতো? বাইরের ছেলেরা আসতো, মানে কারা করতো আর সেইটা কী করে বলুন। বাইরের ছেলেরা আমরা কি করে জানবো, আমরা কি করে জানাবো বলুন। আমি 1 বছর ধরে আমি ইদানিং শুনলাম এইখানে এই ধরনের ঘটনা হয়। না না, কখনো এখানে অভিযোগ করেছেন বা এখানে কি চলছে? আমি তো বললাম আমি নতুন আসছি, আমি ইদানিং আমি জানলাম এখানে এই সমস্ত কারবার হয়, এইটুকুই আমি বলতে পারি। না না না, এই ধরনের আমি আন্দাজ করি নাই। আমি এই সমস্ত বলবেন এরকম ঘটনা, আপনারা যে এই সুন্দর পরিবেশের মধ্যে এরকম একটা ব্যবসা কি বলুন। এখন যে এরা এখানে যে এক অনার ভাড়া দেয় প্রভাস সরকার, কিছু জানি না। সব যা এখানে সিদ্ধান্ত হয় সব গেট থেকে, আমাদের এখানে যেখানে ডিউটি দেয় গেট থেকে দেয়, আমরা সেখানে আমি ডিউটি করি। আর ওর ভেতরে কি হয় না হয় আমরা কিছু জানি না। আমরা জানি ওখানে ম্যাসেজ পার্লার ম্যাসেজ হয়, এইটুকু আমি জানি। আমি ভেতরে গিয়ে দেখিনি। কি কখনো জানতে চেয়েছেন? আপনি তো সিকিউরিটি, যে এখানে কেন আসে এই মেয়েগুলো, নতুন নতুন মেয়েরা? সেটা আমি জানি না। আপনাদের সিকিউরিটির দায়িত্ব তো সেটাই, যে কারা ঢুকছে, কারা কি করছে, তারা কত সময় থাকছে, এগুলো যত আপনাদের জানা যায়। আমরা তো জানি তো ওখানে ম্যাসেজ পার্লার ম্যাসেজ হয়। স্থানীয় বাসিন্দা আছে, এলাকাবাসী, তারা তো বলছে যে এখানে নতুন নতুন মেয়েরা আসতো, এগুলো তো আপনাদের খোঁজ নেওয়া দরকার ছিল। এখানেও এখানেও যেরকম 5টা ছেলে মেয়ে থাকে, ওখানেও যেরকম 5টা ছেলে মেয়ে থাকে, এরকম দেখেছি। ম্যাসেজ পার্লার জানতে চেয়েছেন যে এরা কোথা থেকে আসে, কি কাজ করে? এই যে নতুন নতুন মেয়েদের আনাগোনা হতো, কখনো জানতে চেয়েছেন? না, আমি সেটা বিয়ে করিনি। কখনো জানেন না। মাঝে যখন বন্ধ করে দিয়েছিল, তারপরে আবার চালু হলো, তখনো কিছু জানতেন না? আগে তো আমি এখানে ডিউটি করতাম না। আমি তো এই মাসখানিক হয়তো এখানে ডিউটি করছি।
আর ভেতরে ডিউটি করতাম, জায়গায় জায়গায় পাল্টে ডিউটি দিত। এখন এই মাঝখানে হলো এখানে ডিউটি করছে। হ্যাঁ আসতো। আসতো? হ্যাঁ। কি বয়সের ছেলে মেয়েরা আসতো? এখানে মেয়েরা তো ছিল অলরেডি, ওদের ছেলেরা কম বয়সী বেশি বয়সী সব বেশি আসতো, সবই আসতো। কখন আসতো? দিনের বেলা শুরু হতো, দিনে ওদের 12টা 11:30 এরকম টাইম থেকে রাত 10টা অবধি। মেয়েরা কখন আসতো? মেয়েরা 11টা 10:30 এরকম ঢুকতো। প্রতিদিন কি নতুন নতুন মেয়েরা আসতো? নতুন পুরান সবই ছিল, নতুনও আসতো, নতুন তো অবশ্যই। ওইদিকে তো শৌচালয় রয়েছে, আপনারা কখনো গিয়ে কখনো? শৌচালয় একদিন আমি গিয়ে, আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটার জন্য যাই না, ঘরে চলে যাই, কিন্তু একদিন আমি যাই, তখন দেখি বাথরুমের সামনেই, যেটা কমন বাথরুম লেডিস বাথরুম, তার সামনে ছেলেরা সব ওই মানে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো আমি তখন কমপ্লেন করি সিকিউরিটিদের গেটে গিয়ে যে এটা তো সম্ভব নয়, যে কমন বাথরুমের সামনে লেডিস বাথরুমের সামনে ছেলেরা দাঁড়িয়ে থাকা, এটা কি সহ্য করতে হবে? আমরা তো এখানে ব্যবসা করি, দোকান করি। তো তারপরে 2 দিন থাকে, কিন্তু ওদিকে আর ফিরে তাকাই না। থানায় কখনো অভিযোগ জানিয়েছেন? থানায় আমি অভিযোগ করে, ফরচুন থেকে অনেক হয়েছে, গত দুর্গা পুজোর আগে বন্ধ করে দিয়েছিল ফরচুনে ওনাররা, কিন্তু সেটা আবার পুজোর পরে নতুন করে আবার শুরু করেছে। কারা করতো? যারা এখানে কাজ করছে তারাই। এই যে বিশেষ করে এই সময়গুলো, আপনারা কি কখনো প্রতিবাদ করতেন বা কিছু? না, আমাদের প্রতিবাদ কে শুনবে? আমাদের প্রতিবাদ তো কেউ শুনবে না এখানে। আমাদের ফরচুন ওনাররা বা কারা কি করেছিল জানি না, ওই যে বললাম দুর্গাপুজোর আগের থেকে বন্ধ ছিল, আর 2 মাস ধরে বন্ধ ছিল। অবশ্যই খুব ছিল। এটা তো স্বাভাবিক, আমরা এখানে থাকি, আমাদের মেয়েরা বড় হচ্ছে, এখানে মেয়ে কার ঘরে নেই, সব আছে, কিন্তু আমাদের যেখানে থাকার একটা জায়গায়, ফরচুন একটা নামকরা জায়গায়, সেখানে এটা তো কোনোভাবেই মানে মানা যায় না, হ্যাঁ না? এই পরিবেশটা আমাদের কি আছে, অনেকদিন ধরেই জানতেন যে এখানে দিয়ে ব্যবসা চলছে? কি ব্যবসা চলছে সেটা জানি না, এটা যে এটা চলছে, এটা আসা যাওয়া, এটা ভেবে নেওয়া জাস্ট, কিন্তু নির্দিষ্ট কোনো ছেলে মেয়েরা একদিন কাজ করতো বা 2 দিন বা 1 বছর? না 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 না, প্রতিদিনই চেঞ্জ হতো? চেঞ্জ হতো। আপনি বলছেন যে স্পার ভিতরে তো এটা ফ্যামিলি স্পা ছিল, হ্যাঁ, সেক্ষেত্রে শুধু মেয়েরা কাজ করতো না ছেলেরা কাজ করতো? মেয়েরাই কাজ করতো। মানে ফ্যামিলি স্পাতে শুধুমাত্র মেয়েরা কাজ করতো? মেয়েদেরই দেখেছি, বাকি ছেলেদের তো দেখিনি যে ওখানে কাজ করে কেউ। বেসিক্যালি হয় ছেলেদের বডি ম্যাসাজের জন্য ছেলেদেরকে ব্যবহার করা হতো। অ্যাকচুয়ালি ভিতরে তো কোনো দিন যায় না, কি হয় না হয়, শুধু তো ছেলেরা এখানে কোনো স্পাতে কোনো ছেলে আছে এরকম দেখিনি, মেয়েরাই দেখেছি। আর আসে যে বাইরের সব ছেলে, মানে মেয়েরা ছেলেরা আসে। মানে শুধুমাত্র মহিলা কর্মীদেরকে দিয়ে কাজ করা হ্যাঁ হতো? হ্যাঁ হ্যাঁ। আর তাদের বয়স আনুমানিক কি হতে পারে, কোনো আন্দাজ আছে? 22-20 এরকম হবে। অ্যাকচুয়ালি বয়সটা তো বোঝা যায় না, কিন্তু ইয়ং মেয়ে সব সব। নামে এভাবে চিনি না, দেখি মুখ চেনা। কি নাম আপনার? আশা বিশ্বাস। আমাদের অভিযোগ কে শুনবে? এখানে পুরো মানে গ্রুপ নিয়ে অভিযোগ করে বন্ধ করিয়েছিল। হ্যাঁ, সেটা তো থাকবে। হ্যাঁ, করা হয়, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি এত ছোট জিনিস নয় যে বন্ধ করতে পারবে, এটা তো বন্ধ করাই যায়নি, তাই না? জানি না, সেটা না থাকলে এখানে চলবে কি করে? বড় রাখতে পারে একটা আন্দাজ হচ্ছে। হ্যাঁ, সেটা অবশ্যই। এখানে তো বাইরে টানানো আছে, সব এনার আছে, হ্যাঁ না সবই আছে, কিন্তু এটা তো আর চুরি চাপে করা হচ্ছে না, এটা তো সদরেই হচ্ছে। আশা বিশ্বাস।